ঈমান মজবুত করার 10টি আমি পন্থা, 10টি প্রকার, 10টি পদ্ধতি আমি আজকের বলবো, যদি আমাকে সময় সংকুলন হয়। 1 নাম্বার, যাদের সংস্পর্শে থাকলে আমল ভালো থাকে। জোরে বলুন, যাদের সংস্পর্শে থাকলে আমল ভালো থাকে, আমল বৃদ্ধি পায়, এমন কিছু মানুষ আছে না নাই? এখন সত্যি করে বলুন তো, আমরা কি সেই মানুষদের সাথে আমাদের সখ্যতা বেশি না কম? কম। আমাদের সখ্যতা কার সাথে? আমাদের সখ্যতা হচ্ছে হ্যাডামালা ব্যক্তির সাথে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বেশি কর্কশ ভাষায় বললাম? আমাদের ক্ষমতা ওই ব্যক্তির সাথে যার পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে, যার ক্ষমতা আছে, যার দল ভারী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের সাথে আমরা থাকবো, কাদের সাথী হব? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সরাসরি এই কথার উত্তর সরাসরি কোরআনে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা তাদেরকে সাথী বানাও, তাদের সাথে থাকো যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। এখন বলেন তো, আল্লাহ বলছে যারা ভয় করে এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকতে। এখন বলেন, আমাদের কি তাদের সাথে থাকা হয়? বলুন, তাদের সাথে থাকা হয়? তাদের সাথে থাকা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, খিয়ারু ইবাদাল্লাহিল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যাদের দেখলে আল্লাহর কথা বেশি বেশি মনে পড়ে যায়। এখন বলেন, হলিউডের বলিউডের কোন নায়ক নায়িকার দেখলে আল্লাহর কথা বেশি মনে পড়ে? কথা কয় না। দুনিয়ার কোন অডেল ক্ষমতার মালিক, অডেল টাকা পয়সার মালিক, ওই ব্যক্তিকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে কাদেরকে দেখলে? কথা বলেন। আলেমকে দেখলে। কাকে? কথা বলেন, কাকে? আলেম কাকে বলা হয় জানেন? আমার মতন টুপি থাকবে বড়, দাড়ি থাকবে বড়, বড় জুব্বা থাকবে, আলখেল্লা থাকবে, হাতে তসবিহ থাকবে, এই হচ্ছে বড় আলেম। ঠিক কিনা? ঠিক। বড় আলেম, আলেম হচ্ছে তাকেই বলা হয় যে জানে এবং তার উপরে আমল করে। অনেকে দেখবেন অনেক বড়, অনেক কিছু জানে, কিন্তু তার আমল নাই। এমন ঘটনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইবলিস কি কম জানতো? কথা কয় না। আর ইবলিস কি কম জানতো? না, ইবলিস কম জানতো না। ইবলিস কম জানতো না, কিন্তু তার ভিতরে কি ছিল না? আমল ছিল না। এই ইবলিসের প্রেতাত্মা এখনো কিছু নামধারী আলেম আমাদের এই পৃথিবীতে এখন আছে না নাই? টাকার কাছে, ক্ষমতার কাছে তারা বিক্রি হয়ে যায়। ঠিক কিনা? আলেম তাকেই বলা যাবে যার এলেম অনুযায়ী আমল করে। তার মানে 1 নাম্বার হলো আমাদের তাদের সাথেই থাকতে হবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে সত্যবাদিতা আছে। আমরা থাকতে রাজি তো? জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি বেশি পারতে পারবো না। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করা এবং শোনা। একটু যদি হাত তুলতে বলি, আজকে পবিত্র জুমার দিন, এই জুমার দিনে কারা কারা কোরআন তেলাওয়াত করেছি? এখন যদি হাত তুলতে বলি, বলেন তো হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে। আপনারাই স্বীকার করছেন, আমি আর নিলাম না, হাত তুলতে বললাম না। তাহলে বলুন,
সপ্তাহে একটা দিন, পবিত্র দিন ছুটি পেয়েছেন, অন্যদিন হয়তো বলবেন অফিস থাকে, বিভিন্ন কাজ থাকে, আমার তাড়া থাকে, আমি ব্যস্ত থাকি, সময় পাই না। আজকে বলুন একটা পবিত্র দিন, এই দিনেও যদি আল্লাহর মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ থেকে যদি একটা আয়াত না পড়তে পারি, না শুনতে পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ঈমান মজবুত হবে অবশ্যই অবশ্যই কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত কারিমা নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কাছে, যাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের দেখবেন হে রাসূল তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে, ঈমানের মজবুতি বাড়ে। আমাদের ঈমান মজবুতি বানানোর জন্য কি তেলাওয়াত করা দরকার? জোরে বলুন, কি তেলাওয়াত করা দরকার? আজকে এই পবিত্র জুমার দিনে একটা আমল আছে। কি আমল? সূরা কাহাফ তেলাওয়াত করা। কি করা? সূরা কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শেষ জামানায় সবচাইতে বড় ফিতনা হবে। কার ফিতনা? কথা বলে না, কার ফিতনা? যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অতএব মৃত্যুর সময় যদি সকল ধরনের ফিতনা থেকে বাঁচতে চান, অবশ্যই আল্লাহর কসম রাসূল সাক্ষ্য দিয়েছে, সে যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বাড়ি যেই বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই তেলাওয়াত দরকার আছে না নাই? 3 নাম্বার হচ্ছে সিরাত এবং সাহাবায়ে কেরামদের জীবনী বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে জানা। কারণ সাহাবায়ে কেরামই হচ্ছে, রাসূলের সিরাতই হচ্ছে আমাদের ঈমান বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি পাথেয়, অন্যতম একটি পথ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু প্রত্যেকটার আমি দলিল দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন অবশ্যই তাদের চরিত্রের ভিতরেই তোমাদের অনুকরণ জন্য অবশ্যই দিক নির্দেশনা রয়েছে। যে ব্যক্তি, কোন ব্যক্তি তাদেরকে মানবে? যারা পরকালকে, আখেরাতে বিশ্বাস করে। এখন জোরে বলুন, আমরা পরকালকে, আখেরাতকে বিশ্বাস করি কিনা? সবাই করেন তো? যদি বিশ্বাস করেন তাহলে মানতে হবে কাকে? না, রাসূলকে এবং সাহাবাদেরকে। কারণ রাসূলরা পথ দেখিয়ে দিয়েছেন, আর সর্বোত্তম যারা একেবারে রাসূলের কাছে থেকে পথ শিখেছে, পথ দেখেছে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামকে যদি আপনি অনুসরণ করুন, আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম। আল্লাহু আকবার। আমার একটা সাহাবী হচ্ছে আকাশের উজ্জ্বল তারকার মতন। আল্লাহু আকবার। যে ব্যক্তি একজন সাহাবী অনুসরণ করবে সে পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সাহাবীদেরকে জানার, আমাদের মানার দরকার আছে না নাই? কয় নাম্বার বলছি? 3 নাম্বার। 4 নাম্বার, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। বেশি বেশি করে কি করা?
জিকির করা। আল্লাহর জিকির করেন? জোরে বলুন, আল্লাহর জিকির করেন? বাসা থেকে মসজিদে চলে আসছেন, আল্লাহর জিকির হইছে? আল্লাহর জিকির হইছে? রাস্তায় চলতে গেলে একটা জিকির আছে, আমরা জানি। রাস্তায় চলতে গেলে একটা জিকির আছে, জিকিরটা হচ্ছে রাস্তায় চলতে গেলে আমরা ডান দিকে চলবো, তাহলে একটা রাসূলের সুন্নাত হবে, আর রাসূলের সুন্নাত হওয়া মানে আল্লাহর জিকির হওয়া। সুবহানাল্লাহ। রাস্তায় চলতে গেলে আমরা কোন দিকে চলি? কোন দিকে? বাম দিকে চলি। জিকির হয়? জিকির হয়? বাংলাদেশে ডান দল আছে, বাম দল আছে, আছে না? এরা বলি আমরা বাম দল। কি দল? বাম দল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, জরুর আমিন। সহিহ বুঝ দান করুন, জরুর আমিন। কিন্তু অনেক মুসলমান এই বামদের পথ ধরে চলার চেষ্টা করে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা তাদের সাথে থাকতে চাই না। জোরে বলুন, আমরা তাদের সাথে থাকতে চাই না। যারা বামদেরকে অনুসরণ করবে, যারা বামদেরকে আদর্শ মনে করবে, তারা যত বড় নেতা নেত্রী হোক, আমরা তাদেরকে মানতে পারি না। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে বেশি বেশি করে জিকির হবে কার? জোরে বলুন, জিকির হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই যারা ঈমান আনে তাদের অন্তরটা সিক্ত হয়, তাদের অন্তরটা কোমল হয় আল্লাহর জিকির দ্বারা। কার জিকির দ্বারা? আর এই দুনিয়াতে একমাত্র অন্তর শীতল করার একমাত্র পথ হচ্ছে, একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে এই অন্তর শান্ত হতে পারে না। ঠিক কিনা? আপনার টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আপনার সৌন্দর্যের অভাব নাই, আপনার প্রতিপত্তির অভাব নাই, কিন্তু তারপরও আপনার কলিজার ভিতরে এক ফোঁটা শান্তি নাই। আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, হায়ের টাকা বালিশ বানায় ঘুমায়, টাকা জাজিম বানায় ঘুমায়, আছে না নাই? কিন্তু এক ফোঁটা শান্তি নাই, এক ফোঁটা ঘুম নাই। আছে না নাই? কিসের জন্য নাই? কারণ হচ্ছে তার ভিতর আল্লাহর জিকির নাই। আর আল্লাহর সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন। যার কোরআন নাই তার আল্লাহর জিকির নাই। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, জাদ্দিদু ঈমানুকুম, তোমরা ঈমান নবায়ন করে নাও। আমাদের ঈমান আছে, মাঝে মধ্যে দেখবেন দা বটি ধারানো লাগে, লাগে কি লাগে না? তার মানে ওটায় ধার আছে, যে পরিমাণ ধার আছে ওটা দিয়ে তেমন কিছু কাটে না। ওইটাকে কাটতে গেলে, ভালো কিছু কাজ করতে গেলে ওটা ধারানো লাগে, লাগে কি না? লাগে। এই ধারানো যখন লাগে তখন আমরা কামারের দোকানে যাই, যাওয়ার পরে ওটা আগুনে জ্বালাইয়া পিটাইয়া এরপরে রেত দিয়া ঘষা এরপরে ধার উঠানো হয়। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দুল ঈমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নুজাদ্দিদু ঈমানুকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানুকুম, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু মান ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, যেই ব্যক্তি ঈমান নবায়ন করতে চায় সে যেন বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করে নেয়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে কি হবে না? হবে। কয় নাম্বার বলছি? কয় নাম্বার?
4 নাম্বার, ওই টাইম হয়ে গেছে প্রায়। 5 নাম্বার হচ্ছে আল্লাহ নিদর্শন ও নেয়ামত নিয়ে চিন্তা করা। আল্লাহর নিদর্শন এবং নেয়ামত নিয়ে চিন্তা করা। কোন মানুষ কি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোন মানুষ কি আছে আল্লাহর নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবে? জোরে বলুন, পারবে? যেই বান্দা আল্লাহর নেয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না, অথচ সেই বান্দার আল্লাহর অগণিত নেয়ামত পাবার পরে, নেয়ামত খাবার পরে আল্লাহর সাথে নাফরমানি করে কি করে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দার একটু চিন্তা করো, গবেষণা করো। সূরা আলে ইমরান 191 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কে? আর জোরে বলুন, কে? আল্লাহ। এবং রাত এবং দিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিন যে বানাইলাম এবং রাত এবং দিন যে বানাইলাম, এই দিন বানাবার, পার্থক্য করার ভিতরে অবশ্যই জ্ঞানবান লোকদের ভিতরে চিন্তা ফিকির করার কিছু বিষয় আছে। আমরা কি জ্ঞানবান? কথা বলে না। আমরা কি জ্ঞানী? সব কি ব্যাকল? আর জোরে বলুন, আমরা কি জ্ঞানী কিনা? জ্ঞান আছে তো নাকি? কথা বলেন, একটু আছে তো? আল্লাহ তো দিছে তো, আলহামদুলিল্লাহ বলেন। আরে আল্লাহর যদি শুকরিয়া না আদায় করেন, আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই রাস্তার পাগল বানাইতে পারতো কিনা? রাস্তার পাগল তো আর বানান নাই। আরে আমার সংসার জীবন বুঝি, আরে আমার জমির 1 বিঘা কেউ ঠেলে নিতে পারে না সেটা বুঝি, অফিস আদালত বুঝি, মামলা হামলা কিভাবে আরেকজনের বিরুদ্ধে করতে হয় সেটা বুঝি, কিন্তু কপাল পোড়া আল্লাহর কোরআন বুঝি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই যারা জ্ঞানী হবে, গুণী হবে, তারা আমার আসমান নিয়ে, আমার জমিন নিয়ে, রাত এবং দিনের ভিতরে যে পার্থক্য হয় এটা নিয়ে তারা একটু চিন্তা করবে। এখন বলেন তো, জীবনেও আল্লাহ যে 4টা বিষয়ের কথা বলেছেন, একটুকু কি জীবনেও চিন্তা করেছি? চিন্তা করি নাই। সব চিন্তা কিভাবে পরিবার ভালো চলবে। কথা বলেন, ঠিক কিনা? সব চিন্তা তাই নিয়ে। এখানে অনেক কথা ছিল, আমি অনেক এক্সাম্পল আমি পেশ করতাম, কিন্তু সময়ের কারণে আমি পারতেছি না। 6 নাম্বার, ভালোবাসা ও ঘৃণা একমাত্র হবে আল্লাহর জন্য। কার জন্য? আমি যদি কাউকে ভালোবাসি, সে ভালোবাসাও হবে আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলে সেটাও কার জন্য হবে? জোরে বলুন, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো সবই যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? আমাদের ভালোবাসা ঘৃণা করা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। এর মধ্যে একটা হাদিস বলে ফেলছে, সুবহানাল্লাহ বলো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা করতে হলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে।
অতএব আমাদের ভালোবাসা ঘৃণা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। 7 নাম্বার, কয় নাম্বার? 7 নাম্বার। টাইম কত? 16 বাজে। 7 নাম্বার, আল্লাহর নিদর্শনকে উপেক্ষা না করা। আল্লাহ রব্বুল আলামিন যত নিদর্শন দিয়েছে এগুলোকে উপেক্ষা না করা। আমরা উপেক্ষা করে চলি কি চলি না? জোরে বলুন, চলি কি চলি না? আল্লাহর নিদর্শনকে উপেক্ষা যে ব্যক্তি করবে সে কি মুসলমান না কাফের? জোরে বলুন, সে কি মুসলমান না কাফের? কাফের এটাও কি জোরে বলতে বলেন না? মনে হয় আজকে সকালে আপনারা কেউ কিছু খান নাই। জোরে বলুন, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মানবে না সে ব্যক্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া ইন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ও ঈমানদার, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা জড়ো হও, একত্রিত হও। যখন তোমাদেরকে ডাকা হয়, কি করা হয়? ডাকা হয় ইযা দুউল ইমাম, ইযা দুউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা দুউ লিমা ইউহয়িকুম, এমন একদিকে তোমাদেরকে ডাকা হয় যেই দিকে গেলে তোমাদের জীবন তোমরা ফিরে পাবে। তার মানে আল্লাহ এবং তার রাসূলের দিকে না গেলে আপনার কাছে যে একটা জীবন নামক একটা পাখি আছে, আসলে ওইটা জীবন না, ঠিক কিনা? কারণ আল্লাহর এবং তার রাসূলের দিকে যাওয়া ছাড়া কোন মানুষের জীবন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওটা যদি যাও, ওই দিকে যদি যাও, তাহলে অন্যরকম একটা জীবন তোমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা সেই দিকে যেতে চাই কি চাই না? আরে আমার তো মাথায় ধরে না, মুসলমান হইয়া কিভাবে বলে আমরা ইসলামী শরিয়া আমরা মানি না, বলে কি বলে না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুন্দর মুসলমানের নাম, মুসলমান দেশে বসবাস করে তারা আবার বলে আমরা ইসলামী শরিয়া মানে না। জোরে বলুন, তারা কি মুসলমান না? জোরে বলুন, মুসলমান না কাফের? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সেটা যদি আমার বাবাও এই কথা বলে, তার ক্ষেত্রেও একই ফতোয়া আসবে, ঠিক কিনা? সেটা যদি আমার পীর সাহেব বলে, তার বিরুদ্ধে একই ফতোয়া আসবে। সেটা যদি আমার দলের নেতা বলে, সেই একই ফতোয়া আসবে, ঠিক কিনা? কোন মুসলমান কখনোই একথা বলতে পারে না যে আমরা ইসলামী শরিয়া মানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান মুখে স্বীকার যদি তোমরা করো, অবশ্যই আমার বিধান মানা লাগবে। যে কোরআন দিয়ে নামাজ পড়া হয়, যেই কোরআন দিয়ে রোজা রাখা হয়, যেই কোরআন দিয়ে যাকাত দেওয়া হয়, যেই কোরআন দিয়ে হজ করা হয়, সেই কোরআন দিয়া ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? এর ব্যত্যয় যারা ঘটাবে, আবার বলি, এই ব্যত্যয় যারা ঘটাবে তারা কখনোই মুসলমান না, তারা মুসলমান না, আল্লাহর কসম তারা মুসলমান না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অতএব আল্লাহর আইনকে অবজ্ঞা করা যাবে না। 8 নাম্বার, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা লাগবে। আমরা মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ না করলে আপনার তো ঈমান পাকাপোক্ত হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নাম শুনছেন? একে আপনার আমার মতো নাকি? ওসমান গনি, যার কাছে আল্লাহ রাসূল 2টা মেয়ে বিয়ে দিছে। রাসূল বলছে, আমার মেয়ে যদি আরো থাকতে তার কাছে আরো মেয়ে বিয়ে দিতাম।
তবে দুইটা মেয়ে একত্রে বিবাহ দেয় নাই, একটা মরার পর আর একটা দিছে। আর এখনকার তো জামাই একটা দিলেই শ্বশুর তওবা করে, এই শালার বেটার কাছে যদি আমি সম্পর্ক না করতাম আমার কপাল ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ইসলামের 4 খলিফার একজন। সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন তখন বাচ্চা শিশুর মতন জার জার হয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চিত জান্নাত জেনেও যদি এই অবস্থা হয়, আর আমরা তো জানি নিশ্চিত আমরা জাহান্নামী। কথা বলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই মুহূর্তে যদি মারা যাই তাহলে কি বলতে পারবো যে আমরা জান্নাতে যাব? নিশ্চিত মৃত্যু হওয়ার পরে আমরা নিশ্চিত জানি যে আমরা জান্নাতে যেতে পারবো না, জাহান্নামেই যাওয়া লাগবে। এরপর আমাদের ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই, ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় নাকি? আচ্ছা, সময় অনেক বেশি হয়ে গেছে। 9 নাম্বার হচ্ছে নফল ইবাদত, যত্নশীল হওয়া। নফল ইবাদত করেন তো? করবেন। এরপরে 10 নাম্বার, গুনাহের সম্পর্ক সংস্পর্শ থেকে আমাদের দূরে থাকতে হবে। যেই কাজ যেইখানে গেলে গুনাহ হয় সেইখান থেকে আমাদেরকে বিতাড়িত হওয়া লাগবে। আল্লাহ